আমরা অনেকেই মনে করি জ্বর কোনো একটা রোগ, কিন্তু জানেন কি, জ্বর কোনো রোগ নয়, বরং রোগের লক্ষণ। আর এমন কিছু জ্বর আছে যা মারাত্মক সব রোগের লক্ষণ হিসেবে প্রকাশিত হয়। আর তাই আমাদের সবার জ্বর সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকা উচিত। আজ এই ভিডিওতে আমি কোন জ্বর কোন রোগের লক্ষণ প্রকাশ করে তা আপনাদের জানাবো। চলুন তাহলে শুরু করি। সাধারণত শরীরের তাপমাত্রা ১০০ ডিগ্রির বেশি হওয়া মানেই জ্বর। আর জ্বরের সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে ইনফেকশন। শরীরের কোনো স্থানে ব্যাকটেরিয়া, ভাইরাস অথবা ফাঞ্জাইয়ের সংক্রমণের জানান দিতে পারে জ্বর। আর ফ্লু ও সাধারণ ইনফেকশনের ক্ষেত্রেও জ্বর থাকে ৯৯ থেকে ১০১ ডিগ্রি ফারেনহাইট। তবে প্রস্রাবের সংক্রমণে হালকা জ্বরের সঙ্গে কাঁপুনি অনুভূত হতে পারে। আর কিছু ক্ষেত্রে প্রতিদিনই আমাদের শরীরের তাপমাত্রা একটু একটু করে বাড়ে, যা টাইফয়েডের অন্যতম লক্ষণ। এবার চলুন দেখে নিই ম্যালেরিয়া জ্বরের লক্ষণ। এক্ষেত্রেও কাঁপুনি দিয়ে জ্বর আসে, কিন্তু জ্বরের মাত্রাটা অনেক বেশি থাকে, অর্থাৎ ১০২ থেকে ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর থাকতে পারে। কয়েক ঘন্টা পর জ্বর ছাড়ে, আবার ২-৩ দিন পর পুনরায় জ্বর আসে। যক্ষা হলে আর রক্ষা নেই, যদিও এই কথাটার এখন কোনো ভিত্তি নেই। তারপরেও যক্ষা শব্দটার সাথে সাথে এই বাক্যটা শুরুতেই সবার মাথায় আসে। আর যক্ষার ক্ষেত্রে বিকেলের দিকে রোগীর জ্বর আসে এবং রাতে ঘাম দিয়ে ছেড়ে যায়। এবার আসি ডেঙ্গু ও চিকুনগুনিয়া। এক্ষেত্রে ১০২ থেকে ১০৫ ডিগ্রি ফারেনহাইট উচ্চ জ্বরের পাশাপাশি তীব্র শরীর ও মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরে র্যাশ ওঠা এবং জয়েন্টে ব্যথা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার অন্যতম লক্ষণ। এছাড়াও বিভিন্ন ভাইরাসজনিত জ্বরের ক্ষেত্রে জ্বরের তারতম্য কখনো বেশি কখনো কম থাকতে পারে। জ্বরকে অবহেলা করা উচিত নয়, কারণ এটি শরীরের একটি সংকেত। পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।